যুবক গড়ে যদি ভালো কোনো রান্না করা হয়, যুবক ঘরের বিবি বাচ্চারে দেওয়ার আগে সর্বপ্রথম খাবারটা তুই তোর পুরা মা বাবারে দিবি। জোরে কোন ঠিক না বেঠিক? যুবক ছোট্টবেলার কথা বলে গেছ, তোমার আব্বা বাজার থেকে 4টা কমলা লেবু আনছে, রিক্সা চালায়া তোমার বাবা ভাত খাইছে। যুবক রে, ইরি ক্ষেত বুড়ো ক্ষেতের মধ্যে কাজ করে ভাত খাইছে, মাটি কাটটা তোমার বাবা ভাত খাইছে। বড় অভাবের সংসার ছিল। কমলার মৌসুমে 1 কেজি 2 কেজি কমলা লেবু তোমার জন্য তোমাদের জন্য কিনে আনতে পারে নাই। তোমার আব্বা 1 আলি কমলা লেবু কিনছে, তোমার আব্বার জন্য একটা, তোমার মার জন্য একটা, তোমরা 1 ভাই 1 বোন, তোমার ভাইয়ের জন্য একটা, তোমার মার জন্য একটা। 4টা কমলা লেবু আইনা তোমার মার কাছে দিয়েছে। যুবক তোমার বাবা ঘরে ঢুকা মাত্র সঙ্গে সঙ্গে পেটটা খুইলা তোমার মা তোমার হাতে একটা কমলা লেবু দিয়েছে, তোমার বোনের হাতে একটা কমলা লেবু দিয়েছে। যুবক রে, সঙ্গে সঙ্গে কমলা লেবুটা খেয়ে ফেলেছো। আরো যে 2টা কমলা লেবু আছে, সেই কমলা লেবু একটা তোমার আব্বারে দিছে। আর যে তোমার মার বন্টনে যে কমলা লেবুটা ছিল, তোমার মা 4টা কিন্তু তোমার আব্বা এরকম ভাবে কেনার সময় নিয়ত করে কিনছে, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, আমরা স্বামীয়া স্বামী স্ত্রী আমরা 2 জনের জন্য 2টা। তোমার বাবাও খাইলো, তুমিও খাইলা, তোমার বোনও খাইলো। যুবক তোমার মা খেতে গিয়াও কমলা লেবুটা তোমার মা খায় নাই। তোমার মা বলতেছে, আমার আব্দুল্লাহ তো কমলা লেবু বড় পছন্দ করে, গতকালকে না অমুকের বাড়িতে গিয়া কমলার সিলকা দেখা আমার সন্তানরা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদছে। না, কমলা লেবু আমি খাবো না। আমার সন্তানটা খেলাধুলা কইরা যখন ঘরে ফিরবে, বিকাল বেলা যখন একটা খাবার চাইব, আমি মা যদি আমার সন্তান আব্দুল্লাহরে কমলা লেবুটা দিয়ে দেই, আমার সন্তানটা বড় আনন্দ হবে, আমার সন্তানটা বড় খুশি হবে। এর যুবক, তোমার কমলা লেবু তুমি খেয়েছো, তোমার বোনেরটা তোমার বোন খেয়েছে, তোমার বাবারটাও বাবা খাইছে, কিন্তু তোমার মা কমলা লেবুটা খায় নাই রে, তোমার জন্য রেখে দিয়েছি। শুধু এইভাবে 1 দিন না 2 দিন না, 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। কত রাত গেছে রে যুবক, তোর মার চোখে ঘুম ছিল না। ঠিক নেই? এই তোরা বলেন ঠিক নেই? যুবক তার দুঃখিনী মা যখন তোমার মায়ের রেহেমে গিয়েছে, 1টা না 3টা মাস ছিল রে যুবক, তোমার মা কোনো কিছু খেতে পারে নাই। যদিও তোমার মা খেতে গিয়েছে, কোনো খাবার ভেতরে থাকে নাই, বমি করে দিয়েছি। কথা কয় না? আরো জোরে কোন ঠিক নেই? যুবক বিশ্বাস যদি না হয় রে, তুমিও তো বিবাহ করেছো, তোমার বিবির দিকে লক্ষ্য কইরো। বাচ্চা যখন পেটে পড়ে মহিলাদের যে কি অবস্থা হয়, তোমার বিবির কষ্টর দিকেই তাকাইলেই তুমি অনুধাবন করবে তোমার মা তোমাকে নিয়ে কি পরিমাণ কষ্টটা করছে। কথা বলেন না ঠিক নেই? আরে যুবক, আমার মা তোমার মা এই রকম ভাবে তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করলো। যখন আমি আর আপনি দুনিয়ার জমিনে আসব, যুবক ভাইরে, সকালবেলা আমার মা প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। যুবক, আমার মা প্রসবের ব্যথা সইতে না পেরে মা আমার হাঁটতে শুরু করেছে। মা হাইটাও শান্তি পায় না,
আমার মা পেটের ক্ষুধায় গড়ের এই মাথা থেকে ওই মাথায় যায়, পেটের ব্যথা বন্ধ হয় না। ও যুবক, আমার মা বসে পড়েছে, বৈশা দেখি বসেনি, কোনো শান্তি পাই। মা বসে পড়েছে, আমার মা বসেও কোনো শান্তি পায় না। মার পেটের ব্যথা কোনোভাবেই যায় না, সন্তানও ভূমিষ্ঠ হয় না। মা তখন আর বসতেও পারে না। মা ভাবছে দেখি একটু শুয়া দেখি, আমি নিয়ে একটু আরাম পাই, একটু শান্তি পাই। যুবকরে আমার আপনার মা লম্বা হয়ে বিছনায় শুয়ে পড়লেন। এরপর দেখি একটু আরাম পাই, আমার পেটের ব্যথাটা প্রসবের ব্যথাটা নিয়ে একটু কমে যায় না। আমার মার যে পেটের ব্যথা কোনোভাবেই কমে যায় না। মা শুইতেও পারল না, আবার মা দাঁড়ায়া পড়ছি। এরে যুবক, ঘরের এরকম ভাবে বুথির মধ্যে শাড়ি টানাইয়া রশি টানাইয়া মা টান দিয়া ধরছে। এরপরও নি আমার মার প্রসবের ব্যথাটা নিয়ে একটু কমে যায়। মা যেন প্রসব থেকে এরকম ভাবে ব্যথাটা থেকে যেন মা মুক্তি পায়। যুবকরে সকালে ব্যথা শুরু হয়েছে, দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত বাচ্চাও ভূমিষ্ঠ হয় না, মায়ের ব্যথাও কমে যায় না। যত সময় যায় আমার আপনার মার পেটের ব্যথা ততই বাড়তেছে। এরে যুবক, মনোযোগ দিয়ে শোনো, তোমার মা আমার মা দুনিয়াতে এমন কোন মা নাই রে যেই মা প্রসবের ব্যথা সহ্য করে নাই। জোরে কোন ঠিক না বেঠি? এরে মানিকদের যুবক, এইরকম ভাবে কোনোভাবেই যখন ব্যথা কমে যায় না, মাও যখন সহ্য করতে পারে না, আমার আপনার বাবার কাছে গিয়া ডাক দিয়েছে, স্বামী গো, আমার যেই পেটের ব্যথা শুরু হয়েছে, সকাল থেকে ব্যথা শুরু হলো, এখনো পর্যন্ত ব্যথা যায় না, বাচ্চাটাও ভূমিষ্ঠ হয় না। স্বামী, আমি পেটের প্রসবের ব্যথা সইতে পারি না, আমি মনে হয় আর বাঁচব না গো, আমাকে আপনি জীবনের তরে মাফ করে দিয়ে। আপনার সাথে চলতে ফিরতে কত বিয়াদবি হয়েছে, আমি আপনার যতটুকু খেদমত করার কথা ছিল আমি খেদমত করতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিয়েন। স্বামীও দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, বিবি কেঁদো না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আসান করে। স্বামীও গিয়া, এরে যুবক, পাশের রুমের মধ্যে গিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বিবির জন্য সেজদায় পরে ডাক দিয়েছে, মালিক, আমার বিবির তুমি আর কষ্ট দিও না, আল্লাহ তাড়াতাড়ি তুমি বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দাও। এরে যুবক, সকালে প্রসবের ব্যথা মার শুরু হয়েছে, বিকাল হয়ে গেছে, এখনো বাচ্চা ভূমিষ্ঠ হয় না, প্রায় 4টা বেজে গেছি। আল্লাহর কি মহিমা, হঠাৎ করে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে মার যে কি কষ্ট, যুবক, মার ছোট একটা রাস্তা দিয়া আমি আর আপনি দুনিয়াতে এসেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই ছোট রাস্তাটাকে মহান আল্লাহ কুদরতের মাধ্যমে প্রশস্ত করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যুবক, যদিও আমি আর আপনি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার মা
কোনো হুঁশ নাই। আমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। বাচ্চা এসেছে, ফুটফুটে বাচ্চা, আমরা দাদুর কোলে উঠে এরকম ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছিলাম আমি, অথবা নানুর কোলে উঠে ওয়া ওয়া করে কাঁদতেছিলাম। কিন্তু যুবক, আমার মা অজ্ঞান, হুঁশ নাই। আমার মার মাথার মধ্যে ঘন্টার পর ঘন্টা পানি ডালা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মায়ের জ্ঞান ফিরে না। যুবক, 1.5 ঘন্টা পরে আমার মার যখন জ্ঞান ফিরেছে, 2টা চক্ষু দিয়া মা যখন দুনিয়ার জমিনের দিকে তাকাইছে, আমার দুঃখিনী মা পাগলনির মতো হয়ে গেছে। তোমরা কারা গো? আমার সন্তানটা কই? তাড়াতাড়ি আমার কোলে দাও। তোমরা শুনতেছ গো? আমার বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে গো। আমি মা যেন শুনতেছি গো, আমার বাচ্চাটা আমাকে আম্মা আম্মা বলে ডাকতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যুবক, আমার মা জ্ঞানটা ফেরার সাথে সাথে মা দুঃখিনী পাগলনির মতো হয়ে গেছে সন্তানের জন্য। দে আমার সন্তানটাকে তাড়াতাড়ি আমার কোলে দে গো। এরকম ভাবে যখন সন্তানকে মার কোলে যখন উঠায়া দিয়েছি, মা সর্বপ্রথম সন্তানটাকে কাছে নিয়া সর্বপ্রথম মা সন্তানটাকে বুকের সাথে লাগাইছে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? 1.5 ঘন্টা যাবত যুবক দাদুর কোলে উইটা কতই চেষ্টা করে বাচ্চাকে কান্না বন্ধ করে দেওয়ার জন্য, কান্না বন্ধ হয় না। যুবক, রাস্তা দিয়ে হাঁটলেও বাচ্চার কান্না বন্ধ হয় না। কিন্তু বাচ্চার মার বুকের সাথে, বাচ্চার বুকের সাথে আল্লাহ এমন একটা আড়াটার ফিট করে দিয়েছেন, এমন একটা কানেক্টর আল্লাহ করে দিয়েছেন। মার বুকের সাথে সন্তানটাকে লাগাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। জোরে কন ঠিক নি? আরো জোরে কন। এরে মুমিন, আপনি বাবা হন আর যাই হন না কেন, বাচ্চার কান্না চেষ্টা করলেই বন্ধ করতে পারবেন না। দাদুর কোলে উঠাইয়াও কান্না বন্ধ করা যায় না। যখন মার গ্রানটা বাচ্চার নাকের মধ্যে ঢুকে, মার এরকম ভাবে শরীরের সাথে যখন বাচ্চার শরীরের দেহের সাথে টাচ লাগে, মার বুকের সাথে যখন সন্তানের বুকটা টাচ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাচ্চার কান্না বন্ধ করে দেয়। বাচ্চা বলে, দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আমি আমার কাছে পেয়েছি, আর আমার কান্নার দরকার নাই। অটোমেটিক বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। যুবক, সারা দুনিয়ার সব মানুষ মিলেও বাচ্চার কান্না বন্ধ করতে পারে না। মায়ের কলিজার সাথে, মায়ের বুকের সাথে বাচ্চার এমন একটা কানেক্টর, এমন একটা নাটার আল্লাহ ফিট করেছেন, বাচ্চাকে মা কোলে নিয়ে বুকে লাগাইতে দেরি হয়, মুহূর্তের মধ্যে বাচ্চার কান্না বন্ধ হতে 1 সেকেন্ড দেরি হয় না। ঠিক না বেঠি? এটার নাম হচ্ছে মা। জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। কত মধুর ডাক মা। আল্লাহর এই জগতে আল্লাহর নামের পরে সবচেয়ে মধুর ডাক হচ্ছে মা। কথা কয় না তো? আরো জোরে বলেন। যদিও মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, বিপদে পড়লে কিন্তু মুখ দিয়ে কও আম্মা গো। ঠিক নেই? আরো জোরে কন। তখন তুই বউরে ডাকতিস না রে, তখন তুই হরিরে ডাকতিস না।
দুঃখ ভাইয়া ব্যথা ভাইয়া কেটে গেছে গা, ভেঙে গেছে গা, ভাইরে গেছে গা, এইরে গেছে গা, জইরে গেছে গা, আম্মা গো মারলে লাগো, ঠিক নেই? শয়তানে যখন ধরে লায় পথের মধ্যে শয়তানে ধরে জিভা মারে, আম্মা গো মারলে লো, ডাইতে ধরলে ও মারলে লো, ঠিক নেই? মারে বাদ দেয় না, কিন্তু জবানটা দিয়ে কান্নাম বাইরে হয়। জোরে বলেন না, অটোমেটিক মার কথাটাই বের হয়। যুবক, তখনই তোমাকে বোঝার উচিত ছিল, আমি যদিও মার সাথে অনেক বেয়াদবি করছি, কষ্ট দিচ্ছি, বিপদে পড়লে আমার অনায়াসে আমার জবান দিয়ে আমার মার কথাটা বের হয়। কথা বলেন না, আরো জোরে বলেন, ঠিক নেই? এ যুবক, প্রসবের ব্যথার পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, মা সন্তানটাকে বুকে লাগাইয়া, মা এরকম ভাবে বাচ্চার কান্না বন্ধ হয়েছে। মা দুঃখিনী বাচ্চার দুইটা গালে দুইটা চুমু খেয়েছে। যুবক রে, দুইটা গালে দুইটা চুমু খাইয়া মা বাচ্চাটাকে ডাক দিয়া বলে, বাচ্চা রে, ও আমার কলিজার ধন, এরে বাচ্চা, 10 মাস 10 দিনের যেই কষ্ট করেছি, তোমার মতো সন্তান ফুটফুটে সন্তানটা পাইয়া আল্লাহর কসম রে বাচ্চা, আমার যত কষ্ট ছিল সব দুঃখ পানি হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার মার সাথে কোনো তুলনা নাই। দুনিয়ার সবচাইতে দামি হলো মা। আল্লাহর নামটা এমন মধুর নাম, আল্লাহর নামটা ডাকা এত সহজ, কোনো বাধা হয় না। আমরা দেশে যারা কথা বলতে জানে, সেও আল্লাহর নাম বলতে জানে। অনেক বেহা আছে, ঘুঙ্গা আছে, কথা বলতে জানে না, কিন্তু আল্লাহ শব্দ বাইর হয়। এই কথা বলেন না কেন? আল্লাহ শব্দ হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। বহুত মুরগি আছে, মোরগ মুরগি আছে, দেখবেন এটার ফেসবুকে মাঝে মাঝে পাওয়া যায়, এটা ডাকতেছে কা কা কইরা, লক্ষ্য করলে দেখা যায় এটার জবান দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক নেই? শুনছেন না? আল্লাহর নাম এত সহজ, মুখ কাইরাইতে হয় না, সিফা দেওয়া লাগে না, একবারে সহজ এবং আসানের সাথে জবান দিয়া বের হয় আল্লাহ আল্লাহ। বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। কষ্ট হয়, জিহ্বা নাড়াতে হয়, সহজ এবং আসানের সাথে জবান দিয়া বের হয় আল্লাহ। চিন্তা করবেন, আব্বার নামটা উচ্চারণ করতেও আব্বা একটু কষ্ট হয়, আব্বা, কিন্তু মা, আল্লাহর নামের পরে সবচেয়ে মধু মাখা এবং সবচেয়ে সহজ যে আওয়াজটা, উচ্চারণটা, সেটা হচ্ছে মা। ঠিক নেই? কথা বলতে হবে, ঠিক নেই? মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। ঠিক নেই? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে কই, আপনারা অসুবিধা হইলে আমার সুবিধা। এরে যুবক, আল্লাহ নবী বলছেন, মহিলাদেরকে সম্মান করো, কেননা এরা তোমার মায়ের জাতি।
বাবার চেয়ে মায়ের হক বেশি। জোরে বলেন, বাবার চেয়ে মায়ের হক কম না বেশি? আরো জোরে কন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মার। ওগো নবীজি, এরপরে আমি খেদমত করব কার? রাসূল বলেন, তোমার মার। দুইবার নবী মার কথা বলছেন। ওগো নবীজি, আমি এরপরে খেদমত করব কার? তৃতীয়বারও আল্লাহর নবী বলছেন, তুমি খেদমত করবা তোমার মার। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এর মানিকদের যুবক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তুমি তোমার মার খেদমত করো। 2 নম্বরে আল্লাহর রাসূল বলছেন, তুমি তোমার মার খেদমত করো। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী বলে, ওগো নবীজি, এরপরে আমি খেদমত করব কার? চতুর্থবারের মাথায় আল্লাহর নবী বলছে, তুমি খেদমত করবা তোমার আব্বা। সুবহানাল্লাহ। মার কথা কয়বার? জোরে বলেন, মার কথা কয়বার? বাবার কথা। তাহলে বোঝা গেল মায়ের চেয়ে বাবার হক। কথা বুঝে না মনে হয়? মায়ের চেয়ে বাবার হক না যদি হইতো তাহলে মায়ের কথা রাসূল 3 বার বলতো না। মার হক বেশি কেন? অনেক লম্বা কারণ রয়েছে। সংক্ষেপ কারণ হচ্ছে, আমার আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আমাদের মা বাবা না, ঠিক নেই? 2 মাস পূর্ণ আমাকে আপনাকে দুধ পান করাইছে আমার মা বাবা না, ঠিক নেই? আমি ছোটবেলা প্রস্রাব পায়খানা করেছি, সব প্রস্রাব পায়খানা যা কিছু আছে সব পরিষ্কার করেছেন আমার মা বাবা না, ঠিক নেই? আরো অনেক কারণ আছে। এই জন্য বাবার চেয়ে মায়ের হক। জোরে বলেন, বাবার চেয়ে মার হক। এর যুবক, আল্লাহ রাসূল বলছেন, তোমার মা তোমার বাবা তোমাদের জন্য এত বড় নিয়ামত। যুবক রে, মার মনে কোনোদিন কষ্ট দিও না, তোমার বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। এর যুবক, তোমার মা তোমার জন্য এমন রত্ন, তোমার বাবা তোমার জন্য এমন রত্ন। আল্লাহর নবী বলছেন, উম্মত, তুমি যদি একবার তোমার মা অথবা তোমার বাবার চেহারার দিকে একবার যদি তুমি হাসি মুখে তাকাও, আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার বাবার চেহারার দিকে আরেকবার তাকাই, আল্লাহ কি আমাকে আরেকটা কবুল হজের সওয়াব দিবনি? বলে, সাহাবী রে, তুমি আবার যদি হাসি মুখে তোমার মার চেহারাটার দিকে শুধু তাকায় থাকো, তোমার বাবার চেহারার দিকে যদি তাকাও রে, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় আর একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। একবার না, যতবার সন্তান মার চেহারা দেখবে, মার চেহারার দিকে হাসি মুখে তাকাবে, বাবার চেহারার দিকে হাসি মুখে তাকাবে, আল্লাহ রাসূল বলছেন, ততবার ততটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। কোথায় যাও? কার মনে কষ্ট দিচ্ছ? টের পাও না? যুবক, সে মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। কনকনে শীতের দিন মায়ের জন্য ভালো একটা কম্বল জোটে না। কথা বলেন না দেব? শীতের দিনে মায়ের জন্য ভালো কম্বল জোটে না। ঘরের পুরাতন
গন্ধ হয়ে গেছে, আর ব্যবহারের যোগ্য না। সেই পুরাতন কম্বলটা, লেফটা বুড়া বাবারে আর মারে দিয়া নিজেরা সিঙ্গাপুরের একেবারে কোরিয়ান মার্কা কম্বলটা দিয়া কি নাকটাই না ঘুমাইতেছে। কথা বলেন না তো, আরো জোরে বলেন না। মা ডাক দিয়া বলতেছে, বাবারে যে কম্বল দিছ, এই কম্বল দিয়ে আমাদের শীত মানে না। রুমটাও দিছে এমন রুম, বারান্দার কোনায় উত্রাল বাতাসটা ঘরের ভিতরে নিচে দিয়া, ঘরের ফাঁক দিয়া বাতাস ঢুকে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন মানুষ, বৃদ্ধ মানুষটা শীত সহ্য করতে পারে না। ঠিক নেই? আরো জোরে এখন ঠিক নেই? যদি আমার আপনার খেতা লাগে একটা, বুড়া মানুষের খেতা লাগবে দুইটা, আমার যদি কম্বল লাগে পাতলা দুইটা, আর বৃদ্ধ মানুষের কম্বল দিতে হবে তিনটা। কথা কোন না কেন? আরো জোরে বলেন ঠিক নেই? নেককার সন্তানের উচিত ছিল ঘরের ভিতরে সবচাইতে বড় রত্ন আমার মা। আমি এসেছি আমার মার উসিলা, আমি দুনিয়ার মুখ দেখেছি আমার বাবার উসিলা। ঠিক নেই? যুবক, তোমার মার উসিলার দুনিয়ার মুখ দেখলা, বাবার উসিলার দুনিয়ার মুখ দেখলা। তোমার বাবা যদি না হতো দুনিয়ার মুখ তুমি দেখতা না, তোমার মা যদি না হতো তুমি দুনিয়ার মুখ যুবক কোনোদিন দেখতা না। যুবক রে, তুমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলে, তোমার মার চোখে ঘুম ছিল না, রাতের 2টা 3টা না, গভীর রাত্রি তোমার মা তোমাকে কোলে কইরা, রিক্সাও পায় নাই, হাঁটতে হাঁটতে ইমার্জেন্সিতে তোমাকে নিয়ে গেছে একমাত্র তোমাকে সুস্থ করবার জন্যে। জোরে কোন ঠিক না বেঠি? আজকে ঘরে মা, আমার বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে, বারবার মা বলতেছে, বাবা রে আমার বুকটা অনেক ব্যথা, আমি সইতে পারি না, বাবা আমাকে একটু ডাক্তারের কাছে লইয়া যাও, বাবা আমাকে একটু ডাক্তার দেখাও। বলে গ্যাস্ট্রিকের থেকে ব্যথা করে, পানি বেশি করে খাও বালি যাবো। কথা কন্যা দি, জোরে বলেন ঠিক নেই? তুমি যখন অসুস্থ ছিলে একটা কান্নার বেশি 2টা কান্না করেছো, সারাটা রাত তোমার মা ঘুমায় নাই, রিক্সা পায় নাই, সিএনজি পায় নাই, অটো পায় নাই, পায়ে হেঁটে ভৈরব বাজারে গিয়া সরকারি ইমার্জেন্সিতে তোমার কাছে তোমার মা হাসপাতালের বেডে নিয়ে ভর্তি করেছে। ডাক্তার যত টাকা লাগুক সব দেব, আমার সন্তান সুস্থ করে দেন। ঠিক না বেঠি? তুমি কত বড় নিমুখ খারাপ। মায়ের উছিলা, বাবার উছিলা দুনিয়ার মুখ দেখেছো, সেই মা বাবাকে ভুলে যাও। আমরা দেশে একটা প্রবাদ বাক্য আছে, কারো ছিলা সিন্নি পাইলা মোল্লা ছিলা না। বুঝেননি কথা? কারো ছিলা সিন্নি হইলা মোল্লা ছিলা না। মার ছিলা, বাবের ছিলা, দুনিয়ার মুখ দেখলা, এখন সে বুড়া মা বাপের ডেম কেয়ার করে রাখে। ঠিক নেই? জোরে বলেন না কেন? তুমি যদি নেককার সন্তান হও, তোমার ঘরের সবচেয়ে স্পেশাল যেই কম্বলটা, যেই লেপটা, যে বালিশটা, সেটা তোমার মাকে দিবা, সেটা তোমার বাবাকে দিবা। তোমার কিসমত ঘুরে যাবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়ার সুখ শান্তি আল্লাহ আসমান থেকে তোমার উপর নাজিল করবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু থাকে কতদিন? বিয়ার আগে মার বক্ত, বাপের বক্ত, বিয়াটা কইরা লাইলে হর হরি বক্ত বানালে। কথা কন না তো? হর হরি তারে মুরিদ করে দেয়, তখন আর বুড়া মা বাবার ভাল লাগে না। আমার হরিটা যে একটা আদর করে, আরে বাপ রে বাপ, আমার হরটা যে একটা আদর করে। হর হরি ভাইয়া বেড়ার মার খবর নাই, কারো চিল্লা সিন্নি পাইছে, মোল্লার খবর নাই। কথা বলেন না ঠিক নেই? মা সামনে গিয়া হরি রে গিয়া কয় আম্মা গো, আর হরি রে আব্বা, এমন মধুর সুরে মারে কোনো দিক ডাক দেয় না। মা সামনে দিয়ে হাঁটতেছে, দিতেছে আম্মা, মা তো সেবরে ওরে আমার ফুতিকে আমার ডাক দিছে নাকি, দৌড় দিয়া মা যাকো, মা আম্মা তোমার না, আমার হরি ডাক, তুমি
যখন সন্তান মা কইয়া ডাক দিছে, সন্তানের মায়ের ডাকটার সাথে সাথে মার কলিজায় গিয়ে টাচ করে। ঠিক না বে ঠিক জোরে বলেন না? মা দৌড় দিয়ে গেছে, ভাই পুরা বেড়ি তোমার ডাকছি, আমার হরিরে ডাকছি, দৌড় দিয়ে হরিরে গিয়া। এই জন্য কিতাবে লিখছে, মার সামনে বাবার সামনে মায়ের সামনে হরিরে আম্মা কয়া ঠিক না। যদি আম্মা কষ্ট পায় মায়ের সামনে হরিরে আম্মা কোন যেত না। যদি আব্বার হরে শ্বশুরে আব্বা কয়া কেউ ডাক দে, আর আব্বা কয়া ডাক দিলে যদি নিজের আব্বা কষ্ট পায়, সেই বাবার সামনে হরে আব্বা কোন যায়? আব্বাকে হর বাইর গিয়ে আব্বা ডাক, মার সামনে না, মার কলিজায় আঘাত লাগে। বাবার সামনে আব্বা কয়া ডাক দিও না, বাবার কলিজায় গিয়ে টাচ লাগে। যখন ঠিক হবে ঠিক। মাকে চিনো, মাকে চিনো, মার খেদমত করো, বাবার খেদমত করো, তোমার দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাইবা। আল্লাহ দুনিয়াতেও তোমাকে সাকসেস করবে, আল্লাহ তোমাকে পরকালেও সাকসেস করবে যদি মা বাবার দোয়া থাকে। আর যদি মা বাবার দোয়া না থাকে, সাময়িক কিছু হইতে পারো, পয়সা হয়ে যাইব, তোমার টাকা হয়ে যাইব, সব মানুষ তোমার দাম দিব, কিন্তু একটা সময় আসবে এমন বিপদ পড়বা যে বিপদ থেকে উঠবার আর কোনো পথ তোমার থাকবে না। ঠিক নেবে ঠিক। সাময়িকের জন্য চকচক হতে পারে, এই চকচক তোমার থাকবে না, এই চাকচিক্য থাকবে না, এই জোয়ার তোমার থাকবে না। মুহূর্তের মধ্যে মার বদদোয়া বাবার বদদোয়া সব তছনছ তছনছ হবে। জেনে রাখো যুবক, এমন ক্যান্সার রোগ হবে যে রোগ থেকে কোনোদিন রক্ষা পাবা না, রেহাই পাবা না। সব সম্পদ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের ঔষধ আর কাজে লাগবে না। ঠিক না বেঠিক? ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। মা বাবার সন্তুষ্টির দিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। যারা মার মনে বাপের মনে কষ্ট দিছি, আজগা যুবক তোমার পায়ের নিচে হাত রেখে বলি, তুমি তোমার মার পায়ের কাছে গিয়া এখন গিয়া মার পায়ে গিয়া ধরবা, বাবার পায়ে গিয়া ধরবা, মা তোমারে অনেক কষ্ট দিছি মা গো, আর তোমার কষ্ট দিব না, আল্লাহর ওয়াস্তে মা তুমি আমারে মাফ করে দাও, আর তোমারে কোনোদিন কষ্ট দিতাম না। মা সন্তানের জন্য এত মায়া, সন্তানকে মা এত মহব্বত করে আর এত ভালোবাসে। যদিও সন্তান 1000 বার মাকে কষ্ট দেয়, 1,00,000 বার যদি কষ্ট দেয়, যুবক রে তোমার বিরহে তোমার মা যদিও কানতে কানতে চোখটাকে ঘা করে ফেলেছে, যুবক একটা বার যদি তোমার মারে গিয়া মধুর ডাক দাও, মা মনে কোনোদিন কষ্ট দিও না। মার মনে কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না। মা বাবা সন্তানের সাথে কত বড় সম্পৃক্ত, কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করা হয়। কোন মোনাজাতে যদি মার জন্য দোয়া না করা হয়, কোন মোনাজাতে যদি বাবার জন্য দোয়া না করা হয়, সেই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। মায়ের সাথে সন্তানের কত সম্পর্ক, বাবার সাথে সন্তানের কত সম্পর্ক রে যুবক। মার জন্য দোয়াতে দোয়া করবি না, দোয়ার মধ্যে মার নাম নিবি না, বাবার নাম নিবি না। যতই দোয়া করবি লটকা থাকবে, জুইলা থাকবে, তোর দোয়া আমার মালিক আল্লাহর কাছে কবুল হবে না। মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে যুবক, মার জন্য দোয়া করবি। এরে যুবক, মার জন্য বেশি বেশি দোয়া করবি। মা যদি দুনিয়াতে থাকে, শীতের মৌসুমের যত খাবার আছে সবগুলি খাবার সর্বপ্রথম তুই তোর মা বাবারে আগে দিবি। যুবক রে, এরকম ভাবে যত রকমের খাবার তুই ঘরে আনবি, ছেলে মেয়ে কাউকে দেওয়ার আগে সর্বপ্রথম ভালো খাবারটা তুই তোর মারে দিবি। যুবক,
গড়ে যদি ভালো কোনো রান্না করা হয়, যুবক ঘরের বিবি বাচ্চারে দেওয়ার আগে সর্বপ্রথম খাবারটা তুই তোর বুড়া মা বাবারে দিবি। জোরে কোন ঠিক না বেঠিক? যুবক ছোট্টবেলার কথা বলে গেছ, তোমার আব্বা বাজার থেকে 4টা কমলা লেবু আনছে, রিক্সা চালায়া তোমার বাবা ভাত খাইছে। যুবক রে, ইরি ক্ষেত বড়ু ক্ষেতের মধ্যে কাজ করে ভাত খাইছে, মাটি কাটটা তোমার বাবা ভাত খাইছে। বড় অভাবের সংসার ছিল। কমলার মৌসুমে 1 কেজি 2 কেজি কমলা লেবু তোমার জন্য তোমাদের জন্য কিনে আনতে পারে নাই। তোমার আব্বা এক আলি কমলা লেবু কিনছে, তোমার আব্বার জন্য একটা, তোমার মার জন্য একটা, তোমরা এক ভাই এক বোন, তোমার ভাইয়ের জন্য একটা, তোমার মার জন্য একটা। 4টা কমলা লেবু আইনা তোমার মার কাছে দিয়েছে। যুবক তোমার বাবা ঘরে ঢুকা মাত্র সঙ্গে সঙ্গে পেটটা খুইলা তোমার মা তোমার হাতে একটা কমলা লেবু দিয়েছে, তোমার বোনের হাতে একটা কমলা লেবু দিয়েছে। যুবক রে, সঙ্গে সঙ্গে কমলা লেবুটা খেয়ে ফেলেছো। আরো যে 2টা কমলা লেবু আছে, সেই কমলা লেবু একটা তোমার আব্বারে দিছে। আর যে তোমার মার বন্টনে যে কমলা লেবুটা ছিল, তোমার মা 4টা কিন্তু তোমার আব্বা এরকম ভাবে কেনার সময় নিয়ত করে কিনছে, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, আমরা স্বামী স্ত্রী, আমরা 2 জনের জন্য 2টা। তোমার বাবাও খাইলো, তুমিও খাইলা, তোমার বোনও খাইলো। যুবক তোমার মা খেতে গিয়াও কমলা লেবুটা তোমার মা খায় নাই। তোমার মা বলতেছে, আমার আব্দুল্লাহ তো কমলা লেবু বড় পছন্দ করে, গতকালকে না অমুকের বাড়িতে গিয়া কমলার সিলকা দেখা আমার সন্তানরা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদছে। না, কমলা লেবু আমি খাবো না। আমার সন্তানটা খেলাধুলা কইরা যখন ঘরে ফিরবে, বিকাল বেলা যখন একটা খাবার চাইব, আমি মা যদি আমার সন্তান আব্দুল্লাহরে কমলা লেবুটা দিয়ে দেই, আমার সন্তানটা বড় আনন্দ হবে, আমার সন্তানটা বড় খুশি হবে। এর যুবক, তোমার কমলা লেবু তুমি খেয়েছো, তোমার বোনেরটা তোমার বোন খেয়েছে, তোমার বাবারটাও বাবা খাইছে, কিন্তু তোমার মা কমলা লেবুটা খায় নাই রে, তোমার জন্য রেখে দিয়েছি। সারাদিন খেলাধুলা করে যখন আসরের পরে ঘরে ফিরেছ, মা ক্ষুধা লেগেছে, কিছু আসেনি গো মা, আমি খাবার জন্য কিছু আসেনি, সন্তানের জন্য। মা এরকম ভাবে শোকেসের কোনায় কমলা লেবুটা রেখেছিল। মা চোখের সামনে এই না বলতেছে, নেরে আব্দুল্লাহ, একটা কমলা লেবু আনছি, একটা কমলা লেবু আছে, এটা তুমি খাও। সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমার আব্বা না 4টা কমলা লেবু এনেছি, একটা আমি খেয়েছি, আরেকটা আমার বোন খেয়েছে। মা, আমার আব্বারে না একটা দিলা, তুমি না একটা নিলা, মা গো তুমি এখন কমলা লেবু কই থেকে দিলা? মা 2টা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি যখন কমলা লেবু সিলাইতে গিয়েছি, তোর কথা মনে পড়ছে রে বাবা, আমার মনে পড়ে গেছে, আমার আব্দুল্লাহ তো কমলা বড় পছন্দ করে, বিকাল বেলা আবার যদি তার কমলা খাইতে মন চায়, আমি মার কাছে গিয়া যদি বলে, মা কমলা লেবুটা বড় ভালো লাগছে, মা ঘো আর একটা কমলা লেবু আছে বাবারে, তখন আমি এরকম ভাবে কোত্থেকে তোকে দিব, এই জন্য আমি মা খাইতে গিয়াও খাই না, তোর পছন্দের কমলা লেবুটা তোর জন্য রেখে দিয়েছি। জোরে জোরে কোন ঠিক না বেঠি? যুবক, সেই কথা তুমি বলে গিয়েছ, আজকে
তুমি তোমার সন্তান লইয়া, তুমি তোমার বিবি বাচ্চা লইয়া কত কিছু কমলা লেবু খাও, কত কেজি আপেল খাও, মালটা খাও, আঙ্গুর খাও রে যুবক। তোমার বুড়া মাটা যে ঘরে পড়া রইছে, তোমার বুড়া বাবাটা যে ঘরে পড়া রইছে, একটা বারো খবর নিলি না রে যুবক। কমলা লেবুটা আমি কেমনে খাই আমার বুড়া মারে না দিয়া, আমি কমলা লেবুটা কেমনে খাই রে আমি আমার আব্বারে না দিয়া। হেরে নেমু খারাপ, তোর বাচ্চা যখন কমলা লেবুর ঝিলকাঠি খাইয়া যখন ঘরের সামনে ফেলাইছে, তোর বাবা কমলা লেবুটা যখন দেখছি, তোর মা যখন কমলা লেবুটা দেখছি, ওই যে ছোট্টবেলা তোর মা কমলা লেবুটা না খাইয়া যে তোর জন্য রাখছিল রে যুবক, ওই তখন আর ছোটবেলার কমলা লেবুর কথা মার স্মরণ পড়ে গেছি। মার চোখের পানি ধরে রাখতে পারে না, মা ঘরের বিছানার মধ্যে পয়রা চোখের পানি ছেড়া ছেড়া কান্দিছি। মা ফুফাইয়া ফুফাইয়া কান্দে। তোর বাবা মাগরিবের নামাজ পড়া, এশারের নামাজ পড়া আইসা দেখে বুড়ি ঘরে কান্দে, আমার বিবি চোখের পানি ছেড়া ছেড়া কান্দি। মনটা বড় খারাপ, আইসা ডাক দিয়া কই বিবি তুমি কেন কান্দো, চোখের পানি ছেড়া কেন কান্দো, ফুফায়া ফুফায়া তুমি কেন কান্দো? ডাক দেয়া বলে স্বামী গো, আমাদের দুলাল, আমাদের আদরের দুলাল, আমাদের আদরের সন্তান ছোটবেলা না খাইয়া খাওয়াইছি, কমলা লেবু আনছেন আমি না খাইয়া সন্তানের জন্য রাখছি। আজকে আমার সেই সন্তান আব্দুল্লাহ কমলা লেবু আইনা তার ছেলেরে লইয়া খায়, বিবিরে লইয়া খায়, এত কমলা খায় সিনকাগুলি রাস্তার মধ্যে ফেলায়। আমি মার জন্য একটা কমলা লেবু জুটলো না, আপনার জন্য একটা কমলা লেবু জুটলো না। স্বামী গো, আমার স্মরণ হয়ে গেছে ওই কথা, আপনি যে রিক্সা চালাইয়া মাটি কাইটা খালি কমলা লেবু যে আনছিলেন, কমলা লেবু গুলি সবাই খাইছে, আমি মা না খায়া তার জন্য রাখছি। স্বামী আমার মনের দুঃখ আমি কই সইতে পারি না, আমার মনের বুঝাইতে পারি না। আমার সন্তান কেমনে এরকম ভাবে কেজির কেজি কমলা লেবু খায়, একটা কমলা লেবু আমার জন্য জুটে না, আপনার জন্য জুটে না। সেই কথা স্মরণ কইরা কইরা আমি মা চোখের পানি সাইরা সাইরা কান্দি, আমি মা চোখের পানি ধইরা রাখতে পারি না। জোরে কোন এমন নিমুখ খারাম সন্তান আমার দেশে আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? যুবক, তোমার ঘরের যত খাবার হবে সর্বপ্রথম ডিস্কি থেকে তোমার মার জন্য খাবারটা জুটবে, তোমার বাবার জন্য। ঠিক নেই? আমরা দেশে বহুত লোক আছে ঘরে গাছের মধ্যে ভালো একটা ফল ধরলে ফলটা নিয়ে ফির সাহেবের জন্য লইয়া যায়, আসেনি? আসতে কোন করে ফিরের জন্য লইয়া যায়, ফির বাবার জন্য লইয়া যাইব। ডুবার মাছ শিখছে, পুকুরের মাছ শিখছে, মাছ ধরছে, সবচেয়ে বড় মাছটা এইরকম ভাবে তার পীর বাবার জন্য লইয়া যায়। মার জন্য জোটে না, বাবার জন্য জোটে না, পীর বাবার জন্য লইয়া যায়। আঙ্গুর লইয়া কমলা লেবু লইয়া পীরের বাড়িতে যায়, কিন্তু দুইটা কমলা লেবু আঙ্গুর তার মার জন্য জোটে না। আল্লাহর রাসূল বলছেন, উম্মত রে, দুনিয়ার যত বড় পীর হোক না কেন, যদি দুনিয়ার যত বড় অলি হোক না কেন, তারে তুমি মনের মন কমলা লেবু দিলে আল্লাহ তোমার প্রতি যতটুকু খুশি না হবে রে। তোমার মার মুখে যদি একটা কমলা লেবু, যদি একটা কমলা লেবুর দানা যদি তোমার মার বুকে, যদি তোমার মার মুখে একটা আঙ্গুরের দানা তুমি তোমার হাতে উঠাইয়া দিতে পারো, আল্লাহ তোমার প্রতি আর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তোমার পীরের চেয়ে তোমার মা, তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি। ঠিক না বেঠিক? কোন মুরিদের জন্য পীর দোয়া করলে দোয়া কবুল হবে 5%,
এমন গ্যারান্টি হাদিসে নাই। কোন সন্তানের জন্য মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, 100% রাসূল বলছেন এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর। আরেকটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করো। যদি দুনিয়া আখিরাতে সফলতা চাও, খেদমত করবো কার? কথা কোন কার? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বলেন মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও মায়ের দোয়া লও রে মুমিন। বলেন না মায়ের দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। রাজি আছেন? মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। এর যুবক, মা অনেকের দুনিয়ার জমিন থেকে চলে গেছে, অনেকে চোখের পানি ছেড়া ছেড়া কান্দে। হুজুর মা থাকতে মার কদর বুঝি নাই, আমার বাবার থাকতে বাবার কদর বুঝি নাই। বুজুর্গ, যেদিন আমার মারে আমি নিয়ে নিজ হাতে কবরে শোয়াই দিয়েছি, যেদিন আমার বাবারে নিয়ে কবরে শোয়াই দিয়েছি, সেদিন থেকে আমি বুঝি আমার মা যে কি রত্ন ছিল। সেদিন থেকে বুঝি আমার আব্বা যে কত রত্ন ছিল। যুবক, মা হারানোর পরে মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি এখন কান্দো। ওরে যুবক, মার লাশের কাছে বৈশা বৈশা তুমি এখন কান্দো। এরে যুবক, বাবার লাশের কাছে দইরা দইরা এখন তুমি কান্দো। বাবার লাশের খাটিয়ার কাছে দইরা দইরা কান্দো। জানাজার ময়দানে গিয়া তুমি তোমার মার জন্য কান্দো। কিন্তু যুবক, মা থাকতে মার খেদমত করো নাই, বাবা থাকতে বাবার খেদমত করো নাই। যুবক রে, মা মারা যাওয়ার পরে গরু আইনা জেফত কইরা খাওয়ায়, বাবা মারা যাওয়ার পরে গরু আইনা জেফত কইরা সারা গ্রাম খাওয়ায়। কিন্তু মা দক্ষিণী জিন্দা থাকতে 1 কেজি কমলা লেবু মার জন্য জোরে না। আরো জোরে কন না, আরো জোরে কন। তখন কয় টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, মরণের পরে মার জন্য জেফত কইরাও বইছেন না, মহিছেন না, গরু আইন না জবর কর জবই করে মাহফিল কইরা লক্ষ টাকা খরচ করে, কিন্তু মা থাকতে মার জন্য কমলা লেবু জুড়ে না, মার জন্য একটু খাবার জুটে না, ভালো একটা ডাব মার জন্য ছুড়ে না। এমন সন্তান যুগে আসেনি। মার খেদমত নেই। মরণের পরে ও ছোট্ট বাড়ি একটা অনুষ্ঠান করছি, গেছে কত 60-70 হাজার টাকা আসেনি। তোর এই বাবার মরার পরে 10 লক্ষ টাকা খরচ করার তোর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কে দেখবে তোর 10 লক্ষ টাকা খাবার? এত বড় জেফত করছ, সারা দুনিয়ার মানুষ দাওয়াত করে খাইছ, তোর মা দেখে নাই, তোর বাপ দেখে নাই, 2টা গোশতের টুকরা তোর বউ তোর মারে দেয় নাই। আজকে লাখ টাকা খরচ করে গোশত মানুষকে খাওয়া, তোর এই গোশত খাওয়ানোর কোনো দাম নাই, ঠিক নেই। জেফত বন্ধ কর, তোর খাবার বন্ধ কর। মা জিন্দা থাকতে মাকে খাবার দে, জেফত মরণের পরে লাগবে না, ঠিক নেই।
জিন্দা থাকতে বাবার কাছে গিয়া বাবার জন্য ভালো ভালো খাবার দে, বাবার পছন্দ মতো খাবারটা বাবার মুখে উঠায় দে। মরণের পরে তোর এই খাবার কিছু হবে না, কোনো কিছু লাগবে না। মার দোয়া, বাবার দোয়া, দুনিয়ার জমিনে তুই সিংহাসনে বসে থাকবি, দুনিয়ার কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। ঠিক নেই? তোর ভাই তোর খবর নেয় নাই, তোর অন্য ভাইয়েরা তোর খবর নেয় নাই, মার খবর নেয় নাই, তুই মার খেদমত করে দে। তোর কোনো ভাই মার খবর না নে, বলে তোর বড় ভাই ঠেলা দে, খবর নেই না, তুই একা নে, তুই একা নে, মার খেদমত করে দে, ঠকবি না। তোর বড় ভাইয়ের চেয়েও আল্লাহ আরো কোটি কোটি গুণ শান্তিতে আল্লাহ তোরে চালাইব, তোর মায়ের দোয়া, তোর বাবার দোয়া। কথা বলেন ঠিক নেই? অসুবিধা হইতেছে তো? আপনারা অসুবিধা হইতেছে নি? অসুবিধা আমার, আমি আমার কথা বলছি, এক্সাম্পল আমি আমার কথা বলছি। আমার 8 ভাই। কয় ভাই আমার বলেন না, কথা কাউকে কি? আমার 8 ভাই, আমার আব্বা আম্মা, আমার মা এখনো আছে আমার কাছে। 8 ভাই, আমার ভাইরা কয়েকবার আমার ব্যস্ত কিন্তু 60টা ফুট বাইরে থাকে, 60টা, 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম হয়, কিন্তু আমার বাবা আমার মা আমার সাথে খায়, আলহামদুলিল্লাহ। আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম, যখন শহরে চলে আসি, 7 ভাই থাকে নদীর ওই পার, আমি আইসা পড়তেছি শহরে। আমার আব্বা কয় যে আমি তোমার সাথে যাব। আমার আব্বা আমার সাথে, তখনও গ্রামেও আমার সাথেই ছিল। 7 ভাই আব্বারে বের দিছে, আব্বা আমরা 7 ভাইরে ফালাই দিয়া 1 ভাইয়ের লোক আপনি নবীনগর যান গা, এটা কেমন কথা? আমার আব্বা কো, শোনো তোমরা লাগে আমি দোয়া করি, তোমরা ভালোই থাও, তোমরা আল্লাহ ভালো রাখবো। আমার ফুত আছে যে হেন, আমি আছি ওইখানে, আলহামদুলিল্লাহ। কন এমনি বলে নাই, এমনি বলে নাই। আমার আব্বার একটা অপারেশন হয়েছিল অনেক আগে, আজকে থেকে প্রায় 20 বছর। হুচুট খায়া এখানে কোমরের যে গোল হাড্ডিটা ভেঙে গিয়েছিল, তখনকার সময়ে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ, 20 বছর আগে। আমার সব ভাই মিল্লা মনে খরচ করছে 50,000 টাকা, আমি 1 লাখ বাপের তোলে খরচ করছি 1.5 লাখ টাকা। তখনও ওয়াজ করি, ওয়াজ করে 1500 যা পাইছি নিয়ত করছি, আল্লাহ আমি আমার বাপের ভক্ত, এবছর যত ওয়াজের টাকা পাবো সব আমার আব্বার তোলে আমি কুরবানি করে নিলাম। তবু আল্লাহ আমার আব্বার নিয়ে সুস্থ করে সব টাকা আমার আব্বার নামে কুরবানি করলাম। ঢাকা শহরে নিয়ে গেছি যে অপারেশন করতে ঢাকায়, তো ঢাকা চলে গেছি, ওখানেও ডাক্তার বলতেছে আপনার আব্বার ব্লাড লাগবে, অপারেশন করার জন্য 2 ব্যাগ ব্লাডের প্রয়োজন। আমার আরো ভাই আমার কাছে ছিল, তো আমি সর্বপ্রথম বলছি আমার ব্লাডটা পরীক্ষা করেন, আল্লাহর কসম যদি কথা মিথ্যা হয় আমার ব্লাডটা পরীক্ষা করেন, আমি আমার জীবনে ধন্য হব যদি আমার গায়ের একটা ফোঁটা রক্ত আমার বাবাকে দিতে পারি। পরীক্ষা করে ডাক্তার বলতেছে, মিয়া ঠিক আছে, আপনার আব্বার রক্তের সাথে আপনার গ্রুপ 1 মিলছে, যে আর দেরি করে না, এই তো আমার জীবনের সর্বপ্রথম রক্ত দেওয়া। রক্ত দেওয়া যে এত সহজ এটা আগে বুঝি না, দেওয়ার আগে শরীর কাঁপতেছে, কিন্তু দেওয়ার পরে শরীর সুস্থ। বয়ে আমার শরীর রক্ত নিলে না জানি কি হয়, মানুষ হারাতে ফিরে মরে যায়। রক্ত যখন টাইম না নেওয়া শুরু করছে, রক্ত দেওয়ার পরে পরিপূর্ণ সুস্থ। আল্লাহর কসম আমার রক্তগুলি আমার বাবাকে দিতে পাইরা ওই দিন থেকে আমি মনে করি যে আমার জীবন ধন্য, যে আমার গায়ের যে একটা ব্যাগ রক্ত আমার জন্মদাতা বাবাকে আমি দিতে পেরেছি, আমার জীবনটা ধন্য। বাবার কাছে ছিলাম, পাশে ছিলাম, আমার আব্বার খেদমত এমন ভাবে করছি, আমার বাবা এই কথাটা একিন জানতো যে আমার শুধু সন্তান, আমার এই সন্তান আমার জন্য শুধু রক্ত না, যদি আমার একটা কিডনি চলে যায়, আর যদি একটা কিডনি দিতে হয়, আমার ছেলে ডান দিকে বাম দিকে না তাকাই বলবে একটা কিডনি আমি আমার বাবাকে দিয়ে দেব। আমার আব্বা এতটুকু আমার ব্যাপারে আস্থা ছিল, এই জন্য আমার বাবা আমার জন্য এমন দোয়া করছে। এমন কোন শেষ রাতের তাহাজ্জুদ ছিল না যেই শেষ রাতের তাহাজ্জুদে আল্লাহর কসম আমার আব্বা আমার জন্য দোয়া করেনি। আমার আব্বা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, আমার আব্বা তাহাজ্জুদ গুজার ছিল, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তো, প্রতি সপ্তাহ সোমবার দিন রোজা রাখতো, ঈদের দিন না পড়লে 24টা ঘন্টা আমলের উপর, ওইলে তসবিহ পড়বো আর নাহলে নামাজ পড়বো, নাহলে কাঞ্চি পড়বো, এই 3 কাজের বাইরে কোনো কাম নেই।
সব সময় মালিকের সাথে এত সম্পর্ক ছিল। আমার বাবা আমাকে দোয়া করে গেছে। নবীনগর আইসাও আমার শহরে 2.5 বছর আমার বাবা আমার এখানে ছিল। এরপরে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। বাবা দোয়া করে গেছে, ছেলে চিন্তা করো না, আমি আমার মালিকের কাছে তোমার জন্য কয়ে গেছি, আল্লাহ তোমারে খুব ভালো রাখবো। মক্কা মদিনা বহুবার আল্লাহ তোমারে নেওয়াইব। আল্লাহর ফজলে আমার 8 ভাইয়ের মধ্যে 1 ভাই শুধু একবার মক্কা মদিনা গেছে, ও আমি লয়ে গেছি। আল্লাহ এই পর্যন্ত আমার 4 বার নিছে। আমার বাপে কইছে বহুতবার যাইবা, হিসাব নাই কবার যে আল্লাহ মক্কা মদিনা তোমারে নিব। আমার আল্লাহ তোমারে সিংহাসনে বসাই রাখবো। এই সিংহাসনে বই আল্লাহ বয়, ঠিক না বেঠি? আমি আমার বুকে ধরে বলতে পারি, আমার আব্বার চোখের পানির কারণে সারা দেশের মানুষ এত সম্মান করে, এত মর্যাদা করে। এটা আমার বাবার চোখের পানির বদলা, আমার মায়ের দোয়ার বদলা। গত বছর আমি আমার মাকে বলছি, মা আমার আব্বা 25 বছর আগে হজ করছে। আমার আব্বার লাশকে সামনে রেখে আমার মাকে আমি বলছি, মা শোনো, আমার আব্বার সাথে সংসার করেছো, চলতে গিয়ে তোমার অনেক কষ্ট হতে পারে। আমার আব্বার পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাই, আমার আব্বারে মাফ করে দিও। এর বিনিময়ে আমি আমার অর্থে কোনো ভাই টাকা দিতে হবে না, আমি আমার অর্থে তোমাকে আমি মক্কা মদিনা ঘুরাই দেবো। এটার বিনিময়ে তুমি আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহর কসম, আল্লাহ হাজির নাজির। গত 2 মাস আগে আমি আমার মারে নিয়ে মক্কা মদিনা ঘুরে আনছি, আর বলছি, মা আমি যে তোমাকে বলছিলাম আমার আব্বারে মাফ করে দিও, এটার বিনিময়ে আমার আব্বার পক্ষ থেকে তোমাকে আমার পকেটের টাকা দিয়ে হজ করাইলাম। তুমি শুধু আমার আব্বারে